হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, 14ই জানুয়ারি মঙ্গলবার, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন আপনাদের চালের পাত্রে কাউকে না বলে রেখে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত। বন্ধুরা, আপনি যদি আপনার দুর্ভাগ্যকে কাটিয়ে অখণ্ড সৌভাগ্য ফিরিয়ে আনতে চান, আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার ধনধান্যে পূর্ণ করতে চান, অর্থাৎ অর্থ বা ধনসম্পত্তি বলুন, এই সমস্ত কিছু আপনারা যদি বৃদ্ধি করতে চান, তাহলে আজ আমার এই ভিডিওতে বলা কথাগুলো খুবই মন দিয়ে শুনুন। তবে তার আগে একটি কথা অতি অবশ্যই জানিয়ে রাখব যে এই সব উপায় বা টোটকা এইগুলো কিন্তু যদি আপনাদের ঈশ্বরের প্রতি ভরসা বা নিষ্ঠা যদি না থেকে থাকে বা নিজের প্রতি বিশ্বাস বা ভরসা না থেকে থাকে, তাহলে কিন্তু ফালতু এই উপায় বা টোটকা করতে যাবেন না। কারণ মনে অবিশ্বাস নিয়ে এই উপায় বা টোটকা করলে কোনো কিছুই ফল পাবেন না। কারণ এই উপায় বা উপাচার এইগুলি করার জন্য প্রথমত নিজের ওপর বিশ্বাস থাকা অত্যন্তই প্রয়োজন। তবেই কিন্তু আপনারা এইরূপ উপায় বা ক্রিয়ার ফলাফল পাবেন। বন্ধুরা, চলুন এইবার জেনে নেওয়া যাক আপনারা এই উপায় বা ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন। আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দেব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ভিডিওটি আপনারা দেখে যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে সবার প্রথমেই যে বিষয়টি কথা জানিয়ে দেব, আর তা হলো, দেখুন বন্ধুরা, আপনাদের এই বিশেষ উপায় বা টোটকাটি করার জন্য প্রথমত একটি ভি আকৃতির স্টিলের গ্লাস নিতে হবে। সেই সঙ্গে নিতে হবে 5টি হলুদের গাঁট এবং 6টি 1 টাকার কয়েন নিয়ে নেবেন। একই সঙ্গে আপনারা সংগ্রহ করবেন একটি লাল কাপড়ের টুকরো এবং লাল কার বা ধাগা। আরেকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে, তা হলো 1 মুঠো চাল। দেখুন বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি কিন্তু আপনাদেরকে এই পবিত্র পৌষ মাসের সংক্রান্তির অর্থাৎ মকর সংক্রান্তির দিন করতে হবে। এছাড়াও আপনারা এই উপায় বা ক্রিয়াটি যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবারেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এই পৌষ মাসের সংক্রান্তির দিন, যে মাসটিকে লক্ষ্মী মাস বলা হয়, অর্থাৎ এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন এই উপায়টি যদি করতে পারেন, তাহলে আপনারা অত্যন্ত শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। এবং অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করার সময় মা লক্ষ্মী বা ধনদেবতা কুবেরের সামনে বসে এই কাজটি করতে পারেন। বন্ধুরা, আপনারা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন বাড়িতে সন্ধ্যা দেবার পর আপনারা যে গ্লাসটি সংগ্রহ করেছেন সেই গ্লাসটিকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং যে 6টি 1 টাকার কয়েন আপনারা সংগ্রহ করেছিলেন সেই কয়েনগুলি আপনারা ওই গ্লাসের মধ্যে ভরে দেবেন। তারপর আপনারা যে 5টি হলুদের গাঁট আপনারা সংগ্রহ করেছিলেন সেই হলুদের গাঁটগুলিও ওই গ্লাসের মধ্যে রেখে দেবেন এবং সেই যে চালটি সংগ্রহ করেছিলেন সেই 1 মুঠো চালটিও সেই গ্লাসের মধ্যে রেখে দেবেন।
তারপর যা করতে হবে আপনাদেরকে তা হলো, আপনাদের গৃহের যদি কারো সোনার নাক ছাবি ছোট বা বড় বা কোনো যদি কানের দুল থেকে থাকে, সেই সোনার জিনিসটি রাখবেন সেই গ্লাসটির মধ্যে। তবে এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু রূপা বা অন্য কোনো ধাতু ব্যবহার করা যাবে না। এখানে শুধুমাত্র সোনার কোনো জিনিস ব্যবহার করতে পারেন। এখানে সামান্য একটু সোনার টুকরো দিলেও চলবে, তাতেও কোনো সমস্যা নেই। তারপর আপনাকে যেটা করতে হবে আর তা হলো, আপনি যে লাল কাপড়ের টুকরোটি নিয়েছিলেন সেটি গ্লাসের মুখের ওপরে রাখবেন এবং লাল সুতো বা ধাগা দিয়ে গ্লাসের মুখটাকে ভালোভাবে শক্ত করে বেঁধে নেবেন। এরপর সেই গ্লাসটিকে আপনাদেরকে মন্ত্র দ্বারা জাগ্রত করতে হবে, অর্থাৎ এই ক্রিয়াটির ওপরে আপনাদেরকে শক্তি প্রদান করতে হবে। তার জন্য প্রথমেই আপনারা মা লক্ষ্মীর বিশেষ একটি মন্ত্র পাঠ করবেন, আর এই মন্ত্রটি হল ওং মহালক্ষ্মীয় বিদ্মহে মহাশ্রীহে ধীমহি ধন্যশ্রী প্রচোদয়া। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করবেন এবং এই পুরো কাজটাই আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসে করবেন, পূর্ব দিকে মুখ করে। বন্ধুরা, এইভাবে মন্ত্র শক্তি দ্বারা গ্লাসটিকে জাগ্রত করার পর আপনারা আপনাদের গৃহের যে কোনো একটি রুমে সেই গ্লাসটিকে রেখে দেবেন। কিন্তু সদা সর্বদাই মাথায় রাখবেন, এই গ্লাসটি আপনারা দক্ষিণ পূর্ব কোণে রাখবেন, অন্য কোনো কোণে রাখবেন না, তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। আপনাদেরকে শুধুমাত্র দক্ষিণ পূর্ব কোণেই এই মন্ত্রপ্রুত গ্লাসটিকে রেখে দিতে হবে। বন্ধুরা, এই ক্রিয়াটি আপনি বা আপনার বাড়ির যে কোনো কাউকে দিয়েই করাতে পারেন, বা বাড়ির মহিলারা বলুন বা পুরুষেরা, এটা যে কেউই করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথা পরিষ্কারভাবে জানিয়ে দিই যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার পর এই গ্লাসটি যেখানেই থাকুক না কেন, একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখবেন যে আপনার বাড়ির আত্মীয় পরিজন বা আপনার পাড়া প্রতিবেশীর কারোর চোখে না পড়ে, বা তারা যদি আপনাকে এই প্রসঙ্গে কিছু প্রশ্ন করে যে গ্লাসটি কেন এখানে রাখা হয়েছে বা এই গ্লাসটির মধ্যে কি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই এই গ্লাসটির সম্পর্কে কাউকে কিছু বলবেন না। আর আপনারা যদি বলে দেন তাহলে এই মন্ত্রপ্রুত গ্লাসটির প্রভাব কিন্তু অনেকাংশেই কমে যাবে। যাই হোক বন্ধুরা, এইবার প্রশ্ন হলো যে এই গ্লাসটি আপনারা কতদিন আপনার গৃহে রাখবেন। বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি যে এই গ্লাসটি আপনারা 5 মাস এক জায়গায় রেখে দেবেন। তারপর আপনারা 5 মাস সম্পূর্ণ হওয়ার পর তারপর ওই গ্লাসটির মুখটি খুলে ওই গ্লাসে রাখা চালগুলি আপনারা পাখিকে খাইয়ে দিতে পারেন। আর আপনারা যদি পাখি না দেখতে পান বা আপনার বাড়ির আশেপাশে পাখি না থেকে থাকে, তখন আপনি ভাত রান্না করে বা পায়েস রান্না করে তাতে কিছু পরিমাণ কাজু কিশমিশ দিয়ে আপনি কোনো গরিব দুঃখীদের এই পায়েস দান করে দেবেন। বন্ধুরা, আপনার গৃহে যদি কোনো আত্মীয় স্বজন আসে বা আপনার পাড়া প্রতিবেশীদেরকে এই জিনিস দান করবেন না, তাতে কোনো ফল পাবেন না। এই পায়েস আপনারা তাকেই দান করুন যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, যারা খুব অসহায় পরিস্থিতির মধ্যে আছে, যারা সত্যি ক্ষুধার্ত অবস্থায় দিন অতিবাহিত করে। সেই সকল অসহায় গরিব দুঃখী মানুষদের বা শিশুদেরকে আপনি এটি দিয়ে আসবেন, আর তাদের মাধ্যমেই কিন্তু আপনি স্বয়ং ঈশ্বরকে দিচ্ছেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই দিন দুঃখী মানুষগুলোই হলো দরিদ্র নারায়ণ। আর আপনি যদি দরিদ্র নারায়ণের সেবা করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার সহায় হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি এই উপায় বা ক্রিয়াটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আপনারা পেয়ে থাকবেন। আমি আপনাদের 100% গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন, অবশ্যই আপনারা জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন এবং ছোট বড় অনেক প্রকার সমস্যা থেকেও আপনারা রেহাই পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার
অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।